আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফটোশপে একটা A4 সাইজের ডকুমেন্ট নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্রিয়েট নিউ এই যে অপশনটা আছে বা মেনু আছে, মেনুতে একটা ক্লিক দিলাম, এরপরে প্রিন্টে গেলাম, তারপরে A4 এ ক্লিক দিয়ে দিলাম। আমরা যদি ডান দিকের এই ঘরে আমরা যদি এই ডান দিকের ঘরে নিজেদের মতো একটা সাইজ লিখতাম, তাহলে সেটা কাস্টম সাইজ হয়ে যেত। যেহেতু আমি সরাসরি A4 কাগজ নিতে চাচ্ছি, সেজন্য প্রিন্ট থেকে A4 এ গেলাম, আর এইখানে নিচে এই যে ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক দিলাম। তো আমার সামনে একটা A4 কাগজ চলে আসলো। আমরা এই পেজটা একটু জুম করে নিই। এটার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের চাকা ঘোরালাম উপরের দিকে, তাহলে বড় হলো, নিচের দিকে ঘোরালে ছোট হবে। আচ্ছা, তো আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা নেব। এটা দিয়ে কি করা যায়, একটা জায়গাকে সিলেক্ট করা যায় বা মার্ক করা যায়। তো আমরা রেক্টেঙ্গুলার বা চারকোনা ধরনের যে সিলেকশনের টুলস আছে সেটা ইউজ করতেছি। আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা উইন্ডো, গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে লেয়ার। এখানে লেয়ার আছে, এটা নিয়ে আমরা একটু ভালো করে বুঝি এটা। সো লেয়ারের ভিতরে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে একটাই মাত্র কাগজ বা একটাই মাত্র কিছু আছে। সো সরাসরি আমরা চাচ্ছি এইখানে এই সিলেক্ট করা জায়গা আমরা একটা কালার দেব। এরকম যদি আমরা করি, স্বাভাবিক কিভাবে কাজটা করি, স্বাভাবিক আমরা এইখানে কালারে এই নিচের অথবা উপরের ফরগ্রাউন্ডের এরপরে একটা ক্লিক দিয়ে আমরা একটা কালার অবশ্যই সিলেক্ট করে নিই। এখান থেকে কালার শুধু সিলেক্ট করতে হয়। এরপরে সিলেক্টকৃত জায়গায় এই যে পেজের পরে একটা জায়গা সিলেক্ট করে রাখছি, এইখানে ওই এই জায়গার থেকে যে কোনো একটা কালার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে আমাদের এই তলার কালারটা অ্যাপ্লাই হবে। কন্ট্রোল জেড দিলাম, আরও একবার কন্ট্রোল জেড দিলাম, পেছনে ফিরে গেলাম। এটাকে বলে আনডু করা। তো আমি যদি উপরে লাল বা রেড কালারটা অ্যাপ্লাই করতে চাই এই জায়গায়, তাহলে ওয়ালটার কিবোর্ডের ওয়ালটার ধরে ব্যাক স্পেস দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখনও সিলেকশন চলমান আছে, আমরা কন্ট্রোল ডি দেব, তাহলে সিলেকশনটা বন্ধ হয়ে গেল। কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড নামের লেয়ার বা মূল যে ডকুমেন্টটা আমরা যেটা তৈরি করেছি, যে ডিজাইনটুকু তৈরি করেছি, সরাসরি কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে এটা পড়েছে। সুতরাং এখন মুভ টুল দিয়ে আলাদাভাবে শুধু এই লাল জায়গাটুকুকে আমরা সরাতে পারবো না, এই জায়গাটুকুকে চাইলে আমরা ডিলিটও করতে পারবো না। এই জন্য আমরা যখন কাজ করব তখন প্রত্যেকটা সিলেকশনের ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা করে নিউ লেয়ার তৈরি করব। কিভাবে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পেছনে ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড, ওকে। সো এখন আমরা একটা সুন্দর করে এই চারকোনা একটা জায়গা তৈরি করলাম, মানে সিলেকশনটা জাস্ট করলাম। কি করব, আগে লেয়ারে যাব, তারপরে কালার যেহেতু আমার যে দুটো আছে, আমি যদি মনে করি এই কালার থেকে আমি দেব সরাসরি সিলেক্ট, আর নতুন করে করব না, তাহলে আমরা যে কালার দেবো, যেমন কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, তাহলে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাও আছে, আবার এক্সট্রা লেয়ারে আমাদের এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে আলাদাই, দেখেন এই যে। সো এখন আমি মুভ টুলে যাব প্রথমটা, আর আমাদের যেটা সরাতে চাবো সেই লেয়ারের পরে ক্লিক থাকবো, তারপর এটাকে সরাবো। এইভাবে আমরা লেয়ার দিয়ে একটা ডিজাইনে অনেকগুলো শেপের মতো করে, সিলেকশনের মতো করে আমরা ডিজাইনটাকে সুন্দর করে সাজাতে পারি, এবং প্রয়োজনে যে কোনো একটাকে আমরা ধরতে পারি, ক্লিক করতে পারি, ছোট বড় করতে পারি, সেটাই শুধু ডিলিটও করতে পারি। কিন্তু লেয়ার যদি আমরা না নিতাম তাহলে এই কাজটা করা যেত না। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এটা শুধুমাত্র ডিলিট করতে চাই, তো আমরা সরাসরি ডকুমেন্টটা কাটতে চাই না, তাহলে আমরা কি করব, আমরা এই যে লেয়ারটাই আমরা এটা তৈরি করেছি উপরে, শুধুমাত্র সে লেয়ারটার পর ক্লিক রেখে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, অথবা সেটাকে টেনে ধরে এনে লেয়ারের তলার দিকে একেবারে ডানে একটা রিসাইকেল বিনের মতো চিহ্ন বা সিম্বল আছে, ওইটার পরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু পেজটা কেটে দেওয়া লাগেনি, কারণ আমরা এই পেজের পরে সরাসরি ড্রয়িং করিনি, আমরা একটা লেয়ার নিয়েছিলাম। এই বিষয়টা মাথায় থাকা লাগবে সবার। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুল আমি একবার দেখাই দিই। এই টুলটা এরকম চেপে ধরলে চারিকোনা আসে না, কারণ এটা তো চারিকোনা টুলস নয়, প্রথমটা যেরকম চারিকোনা ছিল সেটা নয়। সো এই টুলটা কি কাজে লাগে, নিজের ইচ্ছা মতো যখন চেপে ধরে মাউসের বাম দিকে চেপে আসি আমি, এরকম চেপে ধরে
একটা ড্রয়িং করার ক্ষেত্রে এটা ভীষণ কাজে লাগে। ঠিক আছে, এরকম করে আমরা একটা ড্রয়িং করলাম। তো কি করতে হবে, সরাসরি কালার অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু করতে হবে না। এই লেয়ারের উপর একটা ক্লিক করলাম, তারপরে আমরা কি কালার দেবো সেটাকে সিলেক্ট করে আনি আগে। ধরেন এরকম একটা কালার ওকে করে সিলেক্ট করে নিলাম। এই যে তলার কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিচ্ছি। সিলেকশন এখনো চলমান আছে, এটা অবশ্যই মনে করে বন্ধ করতে হবে। আমরা প্রথম সিলেকশন টুলে যাইতে পারি, এই মার্কিউ টুলে, রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে গিয়ে পাশে একটা জায়গায় ক্লিক দিলে বন্ধ হবে, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস ডি চাপলে এটা বন্ধ করা যাবে। এখন দেখেন আমি কিন্তু এখানে লেয়ার নিয়েছি বলে দুইটা আলাদা আছে। প্রতিটা লেয়ারের এই যে নাম লেখা আছে, নামের পর যদি ডবল ক্লিক করি মাউস দিয়ে, তাহলে এখানে নিজেদের মতো করে রিনেম করা যায়। তো আমি যেরকম লিখতেছি টিরি বডি, মানে গাছের একটা বডি, এরকম করে আমরা একটা ডিজাইনে তো অনেক কিছু ব্যবহার করবো একটা টোটাল ডিজাইন বানাতে। আমরা যদি লেয়ারগুলোর রিনেম করে রাখি তাহলে ওই ডকুমেন্টটা পরবর্তীতে আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সহজেই কোনটা কোথায় আছে সেইগুলোকে খুঁজে বের করতে পারবো, কারণ রিনেম করা থাকবে তাই। আচ্ছা, তো আমি আবারও এটা আরেকটা শেষবার মতো দেখাই দিই। আমরা এইখানে আসি, লেসো টুলে আসি, আমরা লেসো টুলে আমি এখানে একটা ড্রয়িং করতেছি, এই যে যেখান থেকে শুরু সেখানে শেষ। সো আবারও কি করতে হবে, লেয়ার নিতে হবে, কারণ লেয়ার না নিলেও কালার অ্যাপ্লাই হবে, কিন্তু তখন এই বডির যে লেয়ার ওই লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সুতরাং পরবর্তীতে যদি গাছের উপরের অংশটা বা এই ড্রয়িংটা আমরা শুধুমাত্র উপরের অংশটা বাদ দিতে চাই এক্সট্রা, আমরা কিন্তু পারবো না, কারণ ওটা বডির লেয়ারের সাথে সরাসরি জয়েন হয়ে যাবে এজন্য। সো আমরা আবার একটা নিউ লেয়ারে ক্লিক করতেছি, উপরের কালার নিতে চাচ্ছি, অল্টার ব্যাক স্পেস দেব। এই যে সিলেকশনটা এখনো চলমান আছে আমাদের, আমরা এটা কি করব, কন্ট্রোল ডি প্রেস করে এটা বন্ধ করে দেব। তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দুইটা লেয়ার আছে। এই যে লেয়ার কোনটা কোন জায়গায় আছে এরকম আইকনে ক্লিক করে বন্ধ করে রাখা যায়, আবার অন করে দেওয়া যায়, তার মানে দেখা যায় আর কি। তো ঠিক আছে, আমরা যদি মনে করি এই মুভ টুলে গিয়ে এই বডি লেয়ারে আসি, আমরা এটাকে সরাবো নিচের দিকে কিংবা উপরের দিকে, তাহলে আমরা পারতেছি আবার উপরেরটাই ক্লিক করে ওটাকে সরাতে পারতেছি। ঠিক আছে, আর কি কি করা যায়, ধরেন আমি নিচের বডিটাকে একটু ছোট করতে চাই গায়ে, মানে চারপাশ অনুযায়ী এটা স্কেল কমাতে চাই। সো আমরা কন্ট্রোল টি বাটনে প্রেস করতে পারি কিবোর্ড দিয়ে, কন্ট্রোল টি। এখন এটা করার পরে চারপাশে দেখেন একটা জায়গা চলে আসছে ধরার মতো, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি। আচ্ছা, আমরা আশা করতেছি যে আমরা দুইটা টুল বুঝেছি। ঠিক আছে, আমরা কি করতেছিলাম, আমরা ফ্রি ট্রান্সফর্ম যেটাকে বলা হয়, মানে স্কেল কমানোর বা বাড়ানোর ক্ষেত্রে যেটা ব্যবহার করি আমরা, সেইখানে আসি কন্ট্রোল টি প্রেস করেছি এবং এই পয়েন্টগুলো ধরে আমরা চারিপাশ থেকে এরকম ছোট বড় করতে পারি, উপর থেকে নিচে নামাতে পারি। ঠিক আছে, আর দেখেন আমি যদি এখান থেকে কোনো একটা পয়েন্টে ধরে এরকম বড় করি, চারিদিক থেকে বড় হচ্ছে, কিন্তু আমি এরকম নাও চাইতে পারি। ধরেন আমরা মাঝখান থেকে এরকম করতেছি, মানে এটাকে চ্যাপটা করে দেবো চওড়া হিসাবে, কিন্তু এই দেখেন এটা বড় করলে চারিদিক থেকে বড় হয়, আবার ছোট করলে চারিদিক থেকে ছোট হয়। এই ক্ষেত্রে আমরা শিফট কিবোর্ডে শিফট প্রেস করে রাখবো, ধরে রাখবো, রেখে যদি এরকম চাপ দেয় তাহলে এটাই শুধু যে দিক থেকে চাপ দেবেন সেদিক থেকে ছোট কিংবা বড় করা যাবে। মুভ টুলে যখন থাকবেন তখন এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে যদি থাকি তাহলে সরাসরি যে লেয়ারে ক্লিক পড়বে বা এখান থেকে যেখানে ক্লিক করব সেটা সরাসরি ক্লিক হয়ে যাবে। যদি বডির পরে একটা ক্লিক করি তাহলে সরাসরি বডি ক্লিক হয়ে যাবে। তখন সুবিধা কি, তখন হচ্ছে এই পাশের লেয়ার আমাকে খুঁজে খুঁজে নিতে হবে না। অসুবিধা কি, অনেক সময় আমি একটাতে ক্লিক করলে ওর পাশাপাশি অন্যটা লেয়ার থাকতে পারে, তাই বারবারই অন্য লেয়ারে ক্লিক হয়ে যেতে পারে, এজন্য আমরা সমস্যায় পড়তে পারি। তাই আমরা এই যে মুভ টুলের অটো সিলেক্ট অপশনটা বন্ধ রাখার চেষ্টা করব। আরেকটা কাজ করব, আমরা যে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করলাম, সেই ক্ষেত্রে আমরা এখানে শো ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, জাস্ট এখানে ক্লিক থাকলে আমি যে লেয়ারে থাকবো তার পাশে চারিপাশে দেখেন এই যে বক্সটা, কন্ট্রোল বক্সটা চলে আসবে, যেটা আনার জন্য আমরা এক্সট্রা কন্ট্রোল প্লাস টি প্রেস করতেছিলাম। তো এটা থাকলে যে কোনো জায়গায় ক্লিক করলে চারপাশে দেখতে পাবেন, ছোট বড় করতে পারবেন। এটা অনেক সময় বন্ধ থাকে, তাহলে আমরা কি করব, মুভ টুলে যাব, আর এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল সেটাকে আমরা অন অফ করে দেখতে পারি। ঠিক আছে, আপাতত বন্ধ করে রাখলাম। তাহলে আমরা খুব সুন্দর করে মুভ টুল, সিলেকশন টুল এবং এইখান থেকে লেসো টুলটা খুব ভালো করে জানলাম। পলিগোনাল লেসো টুলটা আছে, সেটা আমরা একটু দেখে নিই। আমরা আর একটা পেজ নিচ্ছি,
ফাইল থেকে নিউতে যাব, A4 নিতে চাচ্ছি, এরপর ক্রিয়েটে ক্লিক করব। এইখানে একটা আমাদের ডকুমেন্ট বা পেজ আছে, আর এই পাশে একটা পেজ আছে। আমি দ্বিতীয়টাই আসি, যেটাতে আমরা থাকবো সেই লেখাটা পাশের লেখার থেকে বেশি উজ্জ্বল লাগবে। ঠিক আছে, সাদা দেখেন এখানে ফুল সাদা, আর এখানে একটু কি বলা যাবে, অল্প অপাসিটি কম মনে হচ্ছে। লেসো টুলের দ্বিতীয় টুল যেটা পলিগোনাল যে লেসো টুলটা আছে সেটা আমরা একটু দেখি। সো এটার কাজ কি, জাস্ট একটা জায়গায় একটা ক্লিক করব, কোনো জায়গায় ক্লিক করলে সরাসরি লেগে থাকে, তারপরে আরেক জায়গায় ক্লিক করলাম, এরপরে আমরা আরেক জায়গায় ক্লিক করলাম, এরপরে যেখান থেকে শুরু করব ঘুরে ঠিক সেই পয়েন্টে এসে জয়েন করে দিলাম। তাহলে দেখেন এখন সিলেকশন তৈরি হলো। যতক্ষণ এক জায়গা থেকে শুরু করে অন্য একটা দিক ঘুরে এসে যেখান থেকে শুরু সেইখানে জয়েন না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটা কি হবে না, সিলেকশন শুরু হবে না। এই ক্ষেত্রে আমরা লেয়ার নেব, এবং আমাদের একটা কালার সিলেকশন যেহেতু করাই আছে, সেটা আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করলাম। আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিলেকশনটাকে বন্ধ করে দিলাম, ডিসিলেক্ট। এরপরে আমরা প্রথম টুলে একটু যাচ্ছি, এরকম করে ধরেন আমি একটা বডি তৈরি করতেছি সিলেকশন দিয়ে, এবং কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে এটা ঠিক করলাম। তো আমার প্রশ্ন এখন যে এইখানে তো দুইটা লেয়ার আমি কিন্তু একসাথে করে ফেলেছি। দ্বিতীয়বার যখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েছি, তখন কিন্তু আমি কি করিনি, আমি নতুন একটা লেয়ার কিন্তু নেইনি। ঠিক আছে, তো নতুন লেয়ার না নেওয়ার কারণে এখন বলেন তো আমি কি চাইলেই উপরের এই জায়গাটাকে আমি সিলেক্ট করে আমি কি এটা সরাতে পারবো? তো দেখেন আমরা যেটা করতেছিলাম তা হচ্ছে, আমরা এইখানে এই যে একটা হাউজের ড্রয়িং করতে গিয়ে কি করেছি, ভুলবশত আমরা প্রথমটার উপরে দ্বিতীয়বার যখন আমরা সিলেকশন করেছি তখন কালার সরাসরি অ্যাপ্লাই করেছি, কিন্তু কি করিনি, আমাদের লেয়ারটা আমরা আলাদা করে নেইনি। তাহলে এই যে এই জায়গাটা দেখেন কেমন হয়ে গেছে, এটা ঠিক করা যাবে না। কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ভুল হয়েছে, মানে আমরা যেটা করেছি এটা হচ্ছে ডু করা, কিন্তু সেটা আমি আনডু করতে চাচ্ছি, মানে না করতে চাচ্ছি। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে যেটা চাপ দেবো, দিলে একদম পেছনে আমার দেখাচ্ছে যে একটু আগে এরকম ছিল। আবার কন্ট্রোল জেড যদি আমি দিয়ে আরেক ধাপ পেছনে গেলাম, সো দেখেন এই যে সিলেকশনের জায়গায় ফিরে গেছি, কালারটা চলে গেছে। এখন অবশ্যই একটা লেয়ার নেব এবং আমরা একটা কালার অ্যাপ্লাই করব আবার। তো দেখেন দেখতে আগের মতো হলো, এখন কিন্তু দুইটা আলাদা আলাদা লেয়ার। সো আমরা এখান থেকে কোনোটা লেয়ারকে ধরে নিচের দিকে নামাতে পারি, তাহলে সেটা মুভ টুল দিয়ে সরাতে পারবে এবং দেখবো সেটা সেটা তলায় চলে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মুভ টুল, সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, সাথে আমরা আরও কি করতেছি, পলিগোনাল যে লেসো টুলটা ছিল সেটা আমরা শিখেছি। আমরা এই টুলটা আরেকবার একটু ব্যবহার করি। পলিগোনাল লেসো টুলটা দিয়ে আমরা নিচে এখানে একটা ক্লিক করলাম, আর যতক্ষণ আপনি আরেক জায়গায় ক্লিক না দেবেন এ কিন্তু জড়ানো থাকে। এই মনে করবেন যে এবার গেছি, এ তো আর ছাড়াচ্ছে না, তাই না? এরকম একটা বিপদে আপনারা পড়ে যাবেন নতুন অবস্থা। তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা এটা যদি ছাড়াতে চান যে আমি কাজ করব না এই মুহূর্তে, তাহলে কিবোর্ড থেকে ইন্টার একটা ক্লিক করব, দেখেন ছাড়াই গেছে। কিন্তু কোথাও একটা ক্লিক করলেই ওটা কিন্তু ওইভাবে জয়েন হয়ে থাকে, মানে ক্লিক পড়ে থাকে। সো আমরা আরেকটা জায়গায় ক্লিক করতেছি, ধরেন নিচে আসলাম এরকম, আর এখানে গিয়ে এরকম শেষ করলাম। আবার যেখান থেকে শুরু করেছি সেখানে যেই পয়েন্টে এটা ক্লিক দিয়ে দেবো, সাথে সাথে যদি সঠিক জায়গায় ক্লিক পড়ে তাহলে সাথে সাথে কি হবে, সিলেকশনটা তৈরি হবে। একটা লেয়ার নেব এবং আমাদের একটা কালার আমরা অ্যাপ্লাই সিলেক্ট করলাম, আর কালারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তো এখন আমি এইখানে একটা শেপ শেপ না সিলেকশন করেছি এই প্রথম টুলটা দিয়ে। এই যে বারবার দেখাচ্ছি মানে যেন কোনো সমস্যা না থাকে তার জন্য এটা করতেছি। আবার একটা লেয়ার নিচ্ছি, কারণ এই সিলেকশন টুল দিয়ে আপনি যাই তৈরি করবেন সেক্ষেত্রে কি করবেন, অবশ্যই বারবার কি করবেন, একটা করে লেয়ার নেবেন। এটা হলো সতর্কতা, যেন কোনো একটা জায়গায় সমস্যা হয়ে গেলে পুরো ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, কেটে দেওয়া না লাগে। সো আমি এখানে আবার একটা লেয়ার নিয়েছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। সিলেকশন অবশ্যই বন্ধ করবেন, কন্ট্রোল ডি। ধরেন আমরা কি করতে পারি, এই যে লেয়ারটা আমরা আঁকালাম মাত্র, তৈরি করলাম, এটাকে অল্টার ধরে টেনে যদি এরকম পাশে নিয়ে ছেড়ে দিই, তাহলে আমরা কি করেছি, অল্টার ধরে টেনে কিন্তু এই পাশে আনতে পারিছি। তাহলে যখন অল্টার ধরে টানবেন তখন কি এক্সট্রা আলাদা লেয়ার নিতে হবে? হবে না, কারণ আপনি একটা লেয়ারে আসেন, অলটা চাপা অবস্থায় যদি সেটাকে টেনে নিয়ে আসেন, মুভ করেন মুভ টুল দিয়ে, তাহলে সেটা এমনি এমনি আর একটা লেয়ার তৈরি করবে। এই দেখেন লেয়ার 4 ছিল, ওইখান থেকে চেপে ছেড়ে দেওয়ার পর লেয়ার 4 কপি এটাই নামে চলে আসছে। সো এখন আমি এটাকে কন্ট্রোল টি দিতে পারি, এটাকে চেপে এরকম ছোট করতে পারি। তো দেখেন চারিদিকটা ছোট হচ্ছে, আমার ধরেন এরকম লাগবে না, তাহলে আমি শিফট চেপে ধরে উপরের থেকে নিচের দিকে টানলাম, তাহলে আমার এরকমটা হলো। কাজ হয়ে গেলে আমি এই টিকের পর একটা ক্লিক করব অথবা ইন্টার দেব, বাস চলে গেল।
এখন এটাকে আমি এইখানে দিচ্ছি, আর অল্টার ধরে আবার এইখান থেকে আমি এইদিকে নিয়ে আসলাম। আর দেখেন একটা স্মার্ট একটা গাইড চলতেছে, এই যে দাগ দাগ আসতেছে না, এটা দিয়ে সোজা হচ্ছে কিনা আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে, এটা আমাদের অনেক হেল্প করে। তো আমরা এখন চাইলে এখান থেকে যে কোনো লেয়ারের উপর ক্লিক করতে পারি, আর সেই লেয়ারটাকে আমরা সরাতে পারি, কারণ সবগুলো আলাদা আলাদা। চাইলে সেটাকে ছোট বড় করতে পারতেছি, চাইলে সেইটাকে শুধুমাত্র ডিলিটও করতে পারতেছি। তাহলে আমি এখান থেকে লেসো টুল, পলিগন লেসো টুলটা শিখালাম। এরপর আমরা এখানে আসবো কুইক সিলেকশন টুলটা দেখাবো। তো আমি আবার একটা পেজ নিচ্ছি, কারণ আমি বারবারই আপনাদেরকে বিষয়টা মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি। সো আরেকটা পেজ নেওয়ার জন্য আমি এখানে আসলাম প্রিন্ট অপশনে, আবারও ধরেন A4 কাগজ নিচ্ছি, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমার তিনটা এইখানে ডকুমেন্ট দেখা যাচ্ছে। এই যে পাশাপাশি আছে এগুলোকে বলা হয় ট্যাব। এই প্রথম ট্যাব, এই যে দ্বিতীয় ট্যাব এলো, এটা হচ্ছে তৃতীয় ট্যাব। সো আমি এইখানে ম্যাজিক টুলটা একটু দেখাবো। তো তার আগে আমার কয়েকটা বিষয় আছে, যেমন আমি একটা ছবি ওপেন করি, আমি ফাইলে যাচ্ছি, কোনো ছবি এর মধ্যে আনার জন্য ওপেনে আসতে হয়, এরপরে আমার ছবিটা কোথায় আছে সেইখানে যাইতে হয়। ধরেন আমি ডেস্কটপে ক্লিক করলাম, করার পর ডেস্কটপে কী কী আছে এরকম লিস্ট মতো দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ছবির মতো এরকম বড় বড় করে দেখাবে। ঠিক আছে, এটার জন্য আমি কি করতে পারি, আমাদের এই যে উইন্ডোতে আমি এখন আসি, এইখানে ডান দিকে উপরে এই জায়গাটা, এই যে এইখানে আমি ভিডিওতে মার্ক করে দেব, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ভিউ সিস্টেম আছে। আমি যদি এখান থেকে লার্জ আইকনে ক্লিক করি, তাহলে এখানে যা যা আছে এরকম লার্জ আইকন অনুযায়ী দেখা যাবে। আমি যদি ওইখানে ক্লিক দিয়ে মিডিয়াম আইকন নিই, তাহলে একটু ছোট হয়ে দেখাবে। আমি যদি এইখান থেকে এই ডিটেলস করি, তাহলে আগের মতো হয়ে যাবে। সো আমরা এটা নিজেরা ঠিক করে নিতে পারবো ইনশাল্লাহ। এখন আমি লার্জ আইকন করে রাখলাম। আমি ধরেন হচ্ছে এখান থেকে ডাউনলোডে গেলাম, ডাউনলোডের মধ্যে অনেক কিছু আছে, তো আমি এখান থেকে কিছু একটা নেব। কোনটা নেব, ধরেন এই এই যে আমরা একটা ডিজাইন পাচ্ছি, এই ডিজাইনটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো দেখেন এই যে একটা ডিজাইন আছে, আমি যদি মনে করি এই ডিজাইনের ঠিক অর্ধেক কেটে ফেলাবো, তাহলে আমি কি করতে পারি, আমি এইখান থেকে সিলেকশন টুল নিয়েছে, দেখেন এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিয়ে এর অর্ধেক পরিমাণ সিলেক্ট করলাম। তো আমি কয়েকভাবে কাজটা করতে পারি, আমি ডিলিট দিয়ে দিতে পারি, আবার এই জায়গাটার এই যে সিলেক্ট করা জায়গাটা আমি একটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো কালার যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে পাশে যেহেতু সাদা কালার আছে, এই জায়গাটা যদি সাদা কালার না দেওয়া হয়, তাহলে কি এটা মনে হবে যেটা চলে গেছে? মনে হবে না। সো আমরা হয় উপরে না হলে নিচে একটা কালার সিলেক্ট করলাম, এখান থেকে সাদা কালারে যাচ্ছি। অনেক সময় এখান থেকে কালার সঠিক নেওয়া যায় না, কালার এরকম সামনে থাকা অবস্থায় মাউসটা যদি ওইটার বাইরে নিয়ে আসেন, তাহলে পাশের আর্টবোর্ড থেকে বা বাইরের ছবির উপরে থেকে একটা ক্লিক দিয়ে সেই কালারটাকে নিয়ে যায়। ওকে করলাম, তার মানে এখন দেখেন আমি কি করেছি, বাইরের কালারটা নিয়েছি। আর একবার দেখাচ্ছি, জাস্ট কোনোটা কালারে ক্লিক করলাম, চাইলে এখান থেকে কোনো কালার নিয়ে ওকে করলেও সেটা থাকবে, কিন্তু এই অবস্থায় যদি আমি বাইরে অন্য একটা জায়গায় ক্লিক দিই, তাহলে সেই কালারটাই আমরা সিলেক্ট করতে পারবো। সো আমি এই সাদার পরে ক্লিক দিলাম, তারপর ওকে করলাম। এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন এই অর্ধেক পরিমাণ জায়গাটা কি হয়ে গেছে, মনে হচ্ছে চলে গেছে। আসলে এখানে কালার দিয়ে আমরা পেছনের সাথে মিশাই দিয়েছি। ঠিক আছে, তো এখন তাহলে সিলেকশন টুল আমরা শুধুমাত্র নতুন কোনো একটা জায়গায় এরকম ধরে কালার দেওয়ার কাজে ব্যবহার করব তা কিন্তু না, আমরা একটা ছবির ভিতরে কোনো একটা অংশকে ধরে সেই জায়গাটুকু ডিলিটও করে দিতে পারি ডিলিট চেপে, অথবা আমরা কন্ট্রোল ব্যাক স্পেস বা অন্য কোনোভাবে কালার অ্যাপ্লাই করে এই জায়গাটা মুছে দিতে পারি, মিশাই দিতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো আমি দেখতেছিলাম এই ম্যাজিক টুলটা এখানে ম্যাজিক টুল আছে আর কুইক সিলেকশন টুলটা আছে, আমরা এগুলো দেখতেছিলাম। তো আমি একটা কাজ করি, আমি ইন্টারনেটের থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। গুগলে গিয়ে আমরা ম্যান ফটো লিখে সার্চ করেছি, তো এখানে অনেকগুলো ফটো আছে। আমরা একটা ফটো এখান থেকে একটু ক্লিক করি, তো দেখেন এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটাকে আমরা ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব এখানে যদি ক্লিক দেয়, তাহলে এই ট্যাব বাদেও ফটোশপের মতো এখানেও ট্যাব, পাশের ট্যাবে ছবিটা ওপেন হলো। এটাকে আমরা সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করে ডেস্কটপে লোকেশন দিলাম, ডেস্কটপে। আর সেভ দেওয়ার আগে দেখবো এখানে জেপিইজি বা পিএনজি লেখা আছে কিনা, থাকলে শুধুমাত্র সেটাই নেব। এখন সেভে ক্লিক করলাম, ভালো কথা। চলেন আমরা এখন ফটোশপে একটু যাই। ফটোশপে এই যে টাস্ক বারে ফটোশপ আমরা নিচে নামে রাখছিলাম, এটার পরে একটা ক্লিক করলাম, করার পরে ছবি আনার জন্য ফাইল থেকে ওপেনে যাচ্ছি এবং ছবিটা ডেস্কটপে আছে, এই ছবিটাকে ক্লিক দিলাম, দিয়ে ওপেনের পর ক্লিক দিলাম।
আচ্ছা, তো ছবিটা এখন আমাদের ফটোশপের ভিতরে চলে আসছে। তো আমাকে এইটুকু কেউ একজন বলেন যে ছবির ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে সব জায়গায় কি যে কোনো এক রঙের কালার, মানে একটাই কালার নাকি অনেকগুলো কালার আছে? অনেকগুলো কালার। হ্যাঁ, অনেকগুলো কালার আছে। আচ্ছা, তাহলে অনেকগুলো কালার যেহেতু আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে যে টুলটা ব্যবহার করব তা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক আর সিলেকশন, এটার মানে হচ্ছে নিজেই তাড়াতাড়ি কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে নিজের মতো করে। ঠিক আছে, তো আমি সেটা দেখাচ্ছি। আমি বরং আরেকটা ছবি ডাউনলোড করি। এখানে গেলাম, এই মানে গুগল আমার নিচে নামানো ছিল, আমি কেটে দেইনি। তো আমি এখান থেকে একটা ছবিকে ওপেন করে এই যে পাশে নিয়ে আসলাম, আর এটাকে আগের মতো করে সেভ অ্যাজ দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে লেখা আছে ওএপি, জেপিইজি অথবা পিএনজি না। তা ধরেন এটা আপনি না দেখে সেভ করেছেন, এই সেভ করলেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডেস্কটপে এই ছবিটা দেখাচ্ছে, কিন্তু ফটোশপের মধ্যে যখন ওপেন করে ওই ছবিটা আপনি আনতে যাবেন তখন দেখবেন এই ছবিটা ওপেন হবে না, এই সমস্যাটা দেখাবে, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। ঠিক আছে, এই সমস্যাটা আপনারা পড়বেন। তো আমি এই ভিডিওর মধ্যে সেটাও দেখাই দিচ্ছি। সো আমরা কি করতে পারি, আমরা ওই যে ছবিটা ডাউনলোড করার সময় যখন আমরা সেভ দেবো এরকম সেভ, তখন নিচে যদি দেখি ওয়েব নামের কথাটা এখানে আছে টাইপটা, তাহলে সেটা আমরা ডাউনলোড দেব না, আমরা অন্য কিছু ট্রাই করব, অথবা আমরা স্ক্রিনশট দেব। স্ক্রিনশট কীভাবে দিতে হয়, অনেকটা সিস্টেম আছে। আপাতত এই সার্চের ঘরে লিখবেন SN, তাহলে পাবেন স্নাইপিং টুলস নামে একটা টুলস। এরপর একটা ক্লিক করলাম আমি, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এই যে পেজ আসবে। এখানে নিউর পরে একটা ক্লিক করব, নিউ, জাস্ট ক্লিক করলাম। নিউর পরে সব কিছু ঝাপসা মনে হচ্ছে, আর মাউসটা প্লাস আইকনের মতো হয়ে গেছে। এর মানে হচ্ছে আমি এরকম চেপে ধরে সিলেক্ট করে দেব, দিলাম, সিলেক্ট করে যেই ছেড়ে দিলাম সাথে সাথে ছবিটা আলাদা হিসাবে স্ক্রিনশট হয়ে উপরে আসলো। কিন্তু এটা সরাসরি নিজে নিজে সেভ হবে না। সো আমরা কন্ট্রোল S চাপবো কিবোর্ড থেকে, তাহলে এই সেভ অ্যাস নামে অপশনটা পাবো, অথবা আমরা এরও ফাইল আছে, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করব, করে ধরেন ডেস্কটপে গেলাম, একটা নাম দিতে পারি, তারপরে আমরা সেভের পর ক্লিক দিলাম। তাহলে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে জানতে পারলাম। এখন আমি এটাকে মাইনাস করে নিচে নামে রাখতেছি, ফটোশপে গিয়ে ক্লিক দিলাম, উইন্ডোটা ওপেন হয়ে গেল, ফাইলে গিয়ে ওপেনে গেলাম এবং ছবিটার পর ক্লিক দিচ্ছি। কই ছবিটা, এই যে ছবিটা, ওপেনে দিলাম, দেওয়ার পর দেখেন ছবিটা এখন এখানে আসলো। তো আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার পেছনের কালার কিন্তু সব জায়গায় প্রায় একই রকমই, এইখানের কালার আর এই পাশের কালার একই, কিন্তু একটু ডিপ আর একটু লাইট আছে। সো দেখেন এইখানে আমাদের দুইটা টুলস আছে। ম্যাজিক টুলে যদি আমি ক্লিক করি, তারপরে কোনো একটা কালার পর যদি ক্লিক করি, ওই যেখানে ক্লিক করেছি ওই কালারটা ছবির ভিতরে যতটা জায়গায় পাবে একবারে সিলেক্ট হয়ে যাবে। তার মানে খুব সহজে কিন্তু কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবো আমরা। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন কিছু জায়গায় কিন্তু পেলো না, এর কারণ হচ্ছে পুরো জায়গায় আসলে কি না, একরকম কালার না। ঠিক আছে, তো আমরা আগের ছবিটা একটু যাই, আগের ছবিটা কই, এই যে এইখানে যদি আমরা ম্যাজিক অন টুল, এই টুলটা দিয়ে একটা ক্লিক দিতাম, দেখেন ও কিন্তু সব জায়গায়, মানে আগে তাও তো ওই ছবিটাতে 100-র ভিতরে 80-90% জায়গায় সিলেক্ট হয়েছে, বাট এখানে ক্লিক করলে কিন্তু কি হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। দেখেছেন, সিলেক্ট হচ্ছে না পুরোটাই, কারণ ম্যাজিক টুলের কাজ কি, ম্যাজিক টুল হচ্ছে আপনি ওই ছবির ভিতরে যে এখানে ক্লিক করবেন সেখানে যে কালারটা থাকবে সেই কালারটা যতটুকু জায়গা অবধি থাকবে সব জায়গাটা এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরেন আমাকে কেউ একটা ছবি দিয়েছে, ছবিটার পেছনের পুরা জায়গা জুড়ে আছে ব্লু কালার, একদম মানে ফুল অরিজিনাল সলিড একটা ব্লু কালার। সেই ক্ষেত্রে আমরা কি ম্যাজিক টুল ইউজ করব নাকি আমরা কুইক সিলেকশন টুল ইউজ করব? কারণ আমাদের এমন একটা ছবিকেও দিয়েছে যে ছবিটার পেছনের কালার একটাই কালার, সলিড একটা ধরেন ব্লু কালার, তাহলে আমাদের সহজ হবে কোনটা, কোন টুলটা দিয়ে ওই জায়গাটা সিলেক্ট করা যাবে? ও আচ্ছা স্যার, ম্যাজিক টুল, ম্যাজিক টুল। ইয়েস, ম্যাজিক অন টুল। কারণ ম্যাজিক অন টুল দিয়ে যদি ক্লিক করি তাহলে যেহেতু পুরো জায়গায় একই কালার আছে, পুরো জায়গাটা এক ক্লিকেই সিলেক্ট হয়ে যাবে, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন কুইক সিলেকশন টুলটা দিয়ে এ যদি ব্যাকগ্রাউন্ডে কোথাও একটা ক্লিক করি তাহলে কিছু জায়গা সিলেক্ট হয়, তারপর নিজেরা চেপে ধরে ধরে সিলেক্ট করতে হয়, এরকম করে এরকম সিলেক্ট করতে হয়। এ দেখেন আমি সব জায়গা সিলেক্ট করতেছি, এই লেয়ারটাকে একটু সরায় রাখলাম, এই ধরে ধরে সিলেক্ট করতে হয়।
এই সিলেক্ট, ধরেন এর সুন্দর সিলেক্ট হয়েছে, কিন্তু কোনোটা জায়গায় একটু বেশি পরিমাণ ভিতরে চলে আসছে। এখন এটাকে মাইনাস করবেন বা কমাবেন কি করে? এটার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু আসি এখান থেকে কুইক সিলেকশন টুলে। তার মানে এখন এই মেনুর তলায় যা যা দেখতেছি সেই অপশনগুলো কিন্তু কুইক সিলেকশন টুলের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্লাসে আছি। তো আমরা যদি এখান থেকে মাইনাসে একটা ক্লিক করতাম, তার মানে আমাদের মাউস এখন মাইনাস ফিগারে আছে। এখন যদি এটা চেপে ধরে দিই তা মাইনাস হয়ে যাবে, যতটুকু ভিতরে বেশি অংশ চলে আসতেছিল সেটা মাইনাস হয়ে কমে যাচ্ছে, ঠিক আছে এরকম। তা আমি যদি প্লাসে থাকি তাহলে আবার এটাকে কি করা যাবে, এরকম যদি ক্লিক করি তাহলে সিলেকশন নেবে, এই যে নিচ্ছে ভিতর পর্যন্ত। আর মাইনাসে থাকলে ওইটাকে কমাই দেওয়া যাবে, সিলেকশন অতদূর নেবে না, ঠিক আছে। এখন আমরা যদি অপশন থেকে না করে কিবোর্ড দিয়ে কাজটা করতাম, তাহলে আমরা কি করতাম, আমরা কিবোর্ড থেকে যখন অলটা চেপে ধরে রাখতাম, ধরে রেখে দিতে হবে, ছাড়লে হবে না। ধরে যদি এরকম করে আমরা ধরি তাহলে কিন্তু মাইনাস হবে কোনো কিছু। যেমন আমি সরাসরি এটা আবার ভিতরে আনলাম, এই দেখেন সিলেকশন ভিতরে ধরেন চলে আসছে নিজে নিজেই কাজ করতে করতে। সো তখন আমরা কি করব, অল্টার বাটন চেপে ধরে রাখবো, রেখে আস্তে করে সেই বেশি অংশটা যেটা আমরা চাচ্ছি না সেটাকে মাইনাস করার জন্য এই দেখেন এদিকে ঠেলাই দিয়ে দিচ্ছে। এই যে এইভাবে আমরা একটা জায়গা সিলেক্ট করব। কিন্তু কথা হচ্ছে স্যার এই সিলেক্ট নিয়ে এত কথা বলতেছেন, আমরা কেন সিলেক্ট করলাম, এটা আমাদের কি কাজে লাগবে? ধরেন এরকম একটা ছবি একজন বায়ার আপনাকে দিয়েছে, যার পিছনে এই ধরনের এই যে ডিজাইন ছিল বা ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারে। তো এখন শুধুমাত্র মানুষের ছবিটা একটা ডিজাইনে বসাই দিতে বলিছে, তাহলে আপনি এই সহ যদি বসাই দেন তাহলে কি ডিজাইনটা ভালো লাগবে? এর ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে যান ভালো লাগবে না। তাই আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। তা আমরা চাইলে সিলেকশন টুল দিয়ে এই যে ভিতরের জায়গাটাকেও সিলেক্ট করে নিতে পারতাম, নিয়ে কপি করে অন্য ডিজাইনের উপরে বসাতে পারতাম। আবার আমরা এখন কি করেছি, পেছন পার্টটা সিলেক্ট করেছি। সো সিলেক্ট করার পরে, সিলেক্ট করা আছে কিন্তু এখন, করার পরে এই পাশে যে লেয়ার যে অপশনটা আছে লেয়ার্স, এখানে যে ব্যাকগ্রাউন্ডের পাশে দেখবেন একটা লক, একটা তালার চিহ্ন দেওয়া রয়েছে, এরপরে একটা ক্লিক করে দিলাম। দেখেন এখন এই লকটা চলে গেছে, আনলক হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে যদি ডিলিট করি তাহলে দেখবেন যে এর পেছনে কি নেই, আগের ব্যাকগ্রাউন্ডটা নেই। আর এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, সিলেকশন বন্ধ করলাম। এখন আপনি মুভ টুল দিয়ে এটাকে এরকম সরাতে পারবেন, এর পিছনে কোনো কি নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এটাকে ধরে নিয়ে এখন আপনি কি করতে পারবেন, অন্য একটা ডকুমেন্টের উপরে বসাতে পারবেন এরকম করে, ঠিক আছে, এরকম করে বসাতে পারবেন। আর ছোট বড় করার জন্য নিশ্চয়ই মনে আছে কন্ট্রোল টি, এরকম ধরে বড় করা যায়। কাজ হয়ে গেলে ইন্টার চাপতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে এই অনেকে হয়তো ভাবতেছে যে ছবিটা এই পেজের পরে কিভাবে নিয়ে আসলাম। তো এখন আমরা কিন্তু এইখানে ছিলাম, ছবিটার এইখানে ছিলাম, কিন্তু ওই পেজে গেলাম কি করে? তো দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলাইছি। এখন এই ছবিটাকে আমরা অন্য একটা পেজে নিয়ে যাব, আমাদের দুইটা তিনটা অপশন আছে এটা করার। তো প্রথমটা আমি একভাবে দেখাই। ধরেন আমি দেখতে পাচ্ছি এই একটা ট্যাব, এই যে ডকুমেন্ট, আর এই পাশের একটা ডকুমেন্ট। এখন আমরা যদি কোনো একটা ডকুমেন্ট এরকম চেপে ধরে আস্তে করে নিচের দিকে টেনে নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন এটার উপরে আলাদা করে দেখাচ্ছে। তো এখন যদি এই ছবিটাকে এরকম চেপে ধরে কি করতে হবে, মুভ টুলে থাকতে হবে, কারণ আমরা সরাবো এই জন্য। এই মুভ টুল, এই প্রথমটা টুলে থেকে এটাকে ধরে নিয়ে ওই ছবির পরে গিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর এই যে ছবিটায় যেখানে নাম লেখা আছে, দেখেন লম্বা করে নাম লেখা আছে, এই জায়গাটার নাম হচ্ছে টাইটেল। এই টাইটেল বারে আস্তে করে থেকে এটাকে ধরে নিয়ে আবার উপরে ঠিক ওই পজিশনে গিয়ে ছেড়ে দিলাম, এটা মিশে গেল। তাহলে এখন পাশাপাশি আছে, কিন্তু আমরা কিন্তু কি করেছি, ওইখান থেকে ছবিটা এটাতে নিয়ে আসলাম। এই একটা ওয়ে। আর কি কি ওয়ে থাকতে পারে, ধরেন এই ব্যাকগ্রাউন্ড কাটার পরে এগুলো করবেন আগের থেকে না, তো এটার ব্যাকগ্রাউন্ড কাটা হয়ে গেছে মানে ডিলিট করে দিছি এক কথায়। তো এখন আমরা কি করব, আমরা সিলেকশন টুলে যাবো, এই চারকোনা সিলেকশন টুলে রেক্টেঙ্গুলার। এখন আমি সুন্দর করে ছবিটার চারপাশ মতো ধরা যায় এমনভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি মানে কপি হলো, অথবা আপনি এডিট নামের মেনুর মধ্যে থেকে দেখেন কপি লেখা আছে, এখানে গিয়ে কপিতে ক্লিক করলেন। তার মানে এই ছবিটা সবাই জায়গাটা সিলেক্ট হয়ে কপি হয়ে রয়েছে মাউসের ভিতরে। এখন আপনি একটা পেজের মধ্যে গেলেন, গিয়ে কন্ট্রোল ধরে ভিতে চাপ দিলেন, কন্ট্রোল ভি মানে পেস্ট দিলে দেখেন ওই ছবিটা চলে আসবে। অথবা আপনি এডিট থেকেও পেস্ট অপশন দেখতে পাবেন, সেখানে একটা ক্লিক দিতে পারেন। তারপর মুভ টুলে গেলেন, গিয়ে এটাকে সরাতে পারবেন। আপনি শো ট্রান্সফর্ম অপশনে এসে এটাকে এরকম টেনে বড় করতে পারবেন। কাজ হয়ে গেলে একটা ইন্টার প্রেস করবেন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই ছবিটা কিভাবে আনতে হয় আমরা জানলাম।
আর কি কি করা যেতে পারে? তো একটা বিষয় একটু বলে নিয়ে এর ভিতরে, সেটা হচ্ছে এই ছবিটা একটু আগে কেমন ছিল, সেখানে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, কয়েকবার কন্ট্রোল জেড দিলে এটা যেমন ছিল সেই জায়গায় ফিরে যাবে। আচ্ছা, তো দেখেন এই ছবিটার ভিতরে দুইটা জিনিস আছে। পেছনের অংশটার নাম হচ্ছে, এই পেছনের অংশটার নাম হচ্ছে অবজেক্ট, এই পেছনের জায়গাটার নাম হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এই পেছনের জায়গাটা, এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এটাকে বলা হয় অবজেক্ট, ছবিটার অবজেক্ট। আর এই মানুষটাকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কয়েকভাবে আপনাদের কাজ করে দেখাইছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলেট দিতে পারবেন। ডিলেট দিতে পারলে তো নতুন ব্যাকগ্রাউন্ডের পর এটা নিয়ে যাওয়া যাবে, তার মানে পেছনটা চেঞ্জ করে দেওয়া যাবে, তাই না? তাহলে আমরা প্রথম দেখেছি যে যদি পেছনের কালারটা এক ধরনের কালার থাকতো তাহলে আমরা কি করতাম, ম্যাজিক টুল দিয়ে একটা ক্লিক করতাম, করার পরে লকটা ডিলিট দিয়ে দিতাম, মানে লকটা ভাঙতাম, ভেঙে আমরা ডিলিট দিতাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যেত। এরপর আমরা ছবিটাকে ধরে অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে আরো সহজ একটা বুদ্ধি দেখাবো, সেটা হচ্ছে এইখানে সিলেক্ট নামে একটা মেনু আছে, এইখান থেকে যদি সাবজেক্টে যান, সাবজেক্ট, এই সাব মেনুতে একটা ক্লিক করে দিয়ে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তাহলে কম্পিউটার কি করবে, এই ছবিটার ভিতরে সাবজেক্ট কোনটা, ওই যে মানুষটা, সামনের ওই মানুষটা, আর পেছনেরটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি করবে, এই সাবজেক্টটা কম্পিউটার সিলেক্ট করে দিচ্ছে, দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু কুইক সিলেকশন টুলও ব্যবহার করিনি, আবার আছে ম্যাজিক টুলও ব্যবহার করিনি, তাই না? এখন এই যে সিলেক্ট করা আছে, যেহেতু আমরা এডিট থেকে এটাকে কপি করলাম, করে অন্য একটা ছবির পরে গেলাম, গিয়ে আমরা কি করলাম, পেস্ট করলাম, মানে কন্ট্রোল ভিও দিতে পারি। তাহলে দেখেন শুধুমাত্র ছবিটাই আসছে, শুধুমাত্র ছবিটাই আসছে এখানে। ওকে, এই শুধুমাত্র ছবিটা, এটা হলো এর বাসা আর কি। ওকে, তাহলে আমরা কিন্তু সিলেক্টের ভিতরে সাবজেক্ট নামের অপশনে গিয়ে যে কোনো ছবি, তাই পেছনে যে ধরনের কালার হোক না কেন, যে কোনো ছবি কিন্তু সিলেক্ট করে নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা ম্যাজিক টুলও জানলাম, আবার কুইক সিলেকশন টুলও জানলাম। আর একটা উদাহরণ দিয়ে ওই টপিকটা বাদ দেব। আমি আবার একটু যাচ্ছি ব্রাউজারে। তো আমরা এখান থেকে কি করব, শুধু ইমেজে ক্লিক করলাম ফিল্টার করে, আমরা দেখি এক ধরনের কালার শুধুমাত্র আছে এমন জায়গা আমরা খুঁজে পাই কিনা। এটা হতে পারে। আচ্ছা, এটাতে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ছবিটার উপরে আমরা ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাবে গেলাম, আর এটাকে সেভ দিলাম। দেখেন এটা ওয়েব, ওয়েব হইলে সরাসরি নিতে পারবো না, তবে আরেকটা কাজ করতে পারি, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করতে পারি। কপি ইমেজ করে যদি ফটোশপে কোনো একটা পেজের উপরে এসে আপনি যদি সেটার উপরে এসে কন্ট্রোল ভি দেন, তাহলে দেখেন সেই ছবিটা এখানে কি হয়ে যাবে, সরাসরি চলে আসবে। কিন্তু এর মধ্যে অসুবিধা কি, এটার মধ্যে অসুবিধা হচ্ছে যে আপনি এই ছবিটা পরে আর কোথাও খুঁজে পাবেন না, কারণ হচ্ছে আপনি তো ডেস্কটপে বা কোথাও এটা সেভ দেননি। তাই আমরা চেষ্টা করবো স্ক্রিনশট অথবা সরাসরি ডাউনলোড বা সেভ অ্যাস করে আমাদের কোথাও একটা লোকেশনে এটাকে সেভ করে নিতে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ছবিটার উপরে আমরা কি করতে চাচ্ছি, আমরা দেখি কুইক সিলেকশন টুল যদি একটা ক্লিক করি তাহলে দেখেন সব জায়গায় ক্লিক হবে না, কারণ এ তো ম্যাজিকের মতো কাজ করতে পারে না। কুইক সিলেকশন টুল হচ্ছে কি করতে হয়, সিলেক্ট করে 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 সব জায়গায় যাইতে হয়। আচ্ছা, তো আমরা যদি ম্যাজিক টুল ইউজ করি, ম্যাজিক অন টুল, জাস্ট একটা জায়গায় ক্লিক করলাম, দেখেন ও পুরো জায়গাটা প্রায় ধরে ফেলেছে। দুই একটা জায়গার কালার একটু কম বেশি থাকার কারণে এটা হয়নি। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা শিফট ধরে জাস্ট এরকম ক্লিক করতে পারি। ম্যাজিক টুলে থাকা অবস্থায় যদি শিফট ধরি তাহলে আমাদের যদি কোনো অংশ কম থাকে, শিফট চেপে ধরলে এই ক্ষেত্রে কি হয়, বেশি হয়, মানে সেই জায়গাটা সহ সিলেক্ট করে নেয় কম্পিউটার। আর যদি অল্টার ধরি তাহলে সেইখান থেকে কি করা যায়, মাইনাস করা যায়, কমে গেছে। আর আমি যদি আবার শিফট ধরে ওইটাকে এদিকে আনতে চাই যেদিকে আমি চাচ্ছি, দেখেন চলে আসলো। এখন আমরা কোথায় আছি জানো, ম্যাজিক টুলে আছি। সো দেখেন আমরা কাকে সিলেক্ট করেছি, আমরা কি মানুষটাকে সিলেক্ট করেছি নাকি পেছনেরটা সিলেক্ট করেছি? ব্যাকগ্রাউন্ডটা হবে। হবে, সামনেরটা হবে না। কিন্তু আমার হয়তো দরকার ছিল শুধুমাত্র এই মানুষটাকে, আমি চাইছিলাম এই মানুষটা নিয়ে আমি অন্য একটা ছবির পরে বসাই দেব। তাহলে আমি যে পেছন পাটে ধরলাম, আমার কি ভুল হয়েছে না? না স্যার, ভুল হয়নি, এভাবেও তো হবে। এভাবে হবে, তাহলে আমরা আমরা বুঝতেছি কিনা সেটা যদি আমি না জানি তাহলে কি হবে? তাহলে এভাবে হবে, কিভাবে হবে, আমরা এই ক্ষেত্রে ডিলিট দেব, যেহেতু পেছন পার্ট ধরেছি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম, দেওয়ার পরে সিলেকশনটা ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি চেপে। তা ধরেন এটা চলে গেছে, পেছন পাটে এখন কিচ্ছু নেই, এই যে কিচ্ছু নেই, এই যে এই পাশে কিছু অংশ আছে। তাহলে আপনি এই সিলেকশন টুলটা এইটুকু ধরে
ডিলেট চাপলেও কিন্তু শুধুমাত্র এই জায়গাটুকু কি হবে, ডিলেট হবে। কারণ এই জায়গাটা সিলেক্ট হয়েছে, ডিলেট দিলে অতটুকুই ডিলেট হয়ে যাবে। মুভ টুলে যাচ্ছে, এটাকে আবার এদিকে সরালাম, সরাই এখান থেকে এই জায়গাটা সিলেক্ট করলাম, করে ডিলেট দিলাম। তার মানে সিলেকশন টুল আমাদের কিন্তু সিলেক্ট করার কাজে লাগে। অনেকে মনে করে এটা দিয়ে মনে হয় কালার দিতে হয়, এই প্রথম টুলটা দিয়ে, না, ওইটা দিয়ে সিলেক্ট করতে হবে, কালার দিলে কালার পড়বে, আর যদি ডিলেট দিই তাহলে ডিলেট হয়ে যাবে। কেমন? তো দেখেন এই ছবিটা এখন আছে। আমরা দুইটা বানাতে গেলে ওয়ালটার ধরে এরকম টান দিলে যে কোনো জিনিস দুইটা করা যায়, দুইটা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে ম্যাজিক টুলটা বুঝেছি। এক ধরনের কালার হইলে একটা ক্লিক করলেই পুরা জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা ডিলেট দিতে পারবো, আর কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ওয়াল্টার ব্যাক স্পেস চেপে আমরা অন্যটা এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। আর কুইক সিলেকশন টুল কি কাজ করবে, যে কোনো একটা জায়গায় মানে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কালার থাকলেও সমস্যা নেই, সরাসরি চেপে নিজে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে, তারপর বাকি কাজগুলো করতে হবে। আচ্ছা,